প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের দেশে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে সবসময় রাজনৈতিকভাবে। যে দলই ক্ষমতায় ছিল অতীতে, প্রত্যেকটি দল পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে ক্ষমতায় স্থায়ীভাবে থাকবার জন্য কিংবা ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য। আর এই কাজটি খুব বেশি পরিমাণে হয়েছে শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে। বিএনপিও করেছে পুলিশকে ব্যবহার, কিন্তু অতটা না। আওয়ামী লীগ যেভাবে করেছে, আওয়ামী লীগ পুরো পুলিশ বাহিনীকে দলীয়করণ করেছিল সার্থকভাবে। নিয়োগ হয়েছিল দেখে দেখে, ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল। এখনও নিয়োগপ্রাপ্তদের অনেকেই অতীতে ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন, এমন রেকর্ড আছে। আর বিএনপির নাম গন্ধ পেলেও 14 গোষ্ঠীর মধ্যে কেউ বিএনপি করে এমন কেউ গত 15 বছরে পুলিশে ঢুকতে পারেনি সম্ভবত। এমনই হয়েছে বিষয়টি। তো হাতে খড়ি কিন্তু বিএনপির থেকে শুরু হয়েছিল। আমাদের এখনো মনে আছে খুব স্পষ্ট বিষয়টি। আর এইটি বাংলাদেশে খুব আলোচিত হয়েছিল একসময়। বিএনপি তখন ক্ষমতায়। ময়মনসিংহের পুলিশ সুপার ছিলেন কোহিনুর মিয়া। কোহিনুর মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন একসময়, খুব সম্ভবত ইংরেজি বিভাগের। তো দলকানা লোক ছিলেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন, উপরে আল্লাহ, নিচে খালেদা জিয়া, আর কিছু নেই, আর কিছু জানি না। অর্থাৎ বিএনপি বা খালেদা জিয়ার যে কোনো আদেশ, হুকুম, আহকাম অন্যায় হলেও তিনি মেনে নেবেন এবং সেটি এক্সিকিউট করবার চেষ্টা করবেন, এবং করেছেনও তাই। নিজের কোমরে থাকা পিস্তল দিয়ে গুলি করে জনসমাবেশে মানুষ মেরেছিলেন তিনি যখন বিএনপি ক্ষমতায়। তো বিএনপি ক্ষমতা হারালে কোহিনুর মিয়াকে পালিয়ে যেতে হয়। দেশ ছেড়ে তিনি পালিয়ে যান, খুব সম্ভবত এখন আমেরিকাতে আছেন। তো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফিরে আসেন কিনা বা ফিরে এসেছেন কিনা ইতিমধ্যে জানি না। তো এরকম কোহিনুর মিয়া তৈরি করা হচ্ছে সময়ে সময়ে, রাজনৈতিক দলগুলোর জন্য দায়ী। আর যেহেতু পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বা হয়েছে, পুলিশ যা ইচ্ছে তাই করেছে এই লাইসেন্সে। কারণ তখন দলের হাইকমান্ড বা প্রশাসনের উচ্চ পর্যায় থেকে পুলিশকে নিয়ন্ত্রণ করা যায়নি, ফলে পুলিশ হয়ে উঠেছিল দুর্বৃত্ত। শতভাগ দুর্বৃত্তায়ন কায়েম করা হয়েছিল পুলিশ বাহিনীতে। তো লোক পুলিশকে নাম দিয়েছিল পুলিশ লীগ, এরকম একটা অবস্থা হয়েছিল। তো সম্প্রতি 2024-এ যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, তখন আমরা দেখেছি পুলিশের প্রতি মানুষের কি পরিমাণ ক্ষোভ ছিল, কি পরিমাণ রাগ ছিল, এবং সেই রাগ এবং ক্ষোভ কিন্তু লোক প্রকাশ করেছে। কয়েকজন পুলিশ সদস্যকে মেরে নির্মমভাবে, খুবই দুঃখজনক বিষয়টি, কোনো মৃত্যুই কাম্য নয়। তো কয়েকজন পুলিশ সদস্যকে মেরে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি এলাকায়, সেই জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের সময়। এর বাইরেও থানাগুলো, কয়েকশো থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল। তো এই সব কিছুই প্রমাণ করে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ, আক্রোশ, রাগ, দুঃখ, কষ্ট। তো সম্প্রতি আমি আমার চ্যানেল থেকে একাধিক এপিসোড করেছিলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, যেটিকে আমরা জিএমপি বলি, জিএমপি কমিশনার নাজমুল করিম খানকে নিয়ে আমি অন্তত 2টো এপিসোড করেছিলাম। নাজমুল করিম খান গাজীপুরের পুলিশ কমিশনার ছিলেন, কিন্তু তিনি আসতেন ঢাকার গুলশান থেকে। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে এই বিষয়টি। এবং যাওয়া আসার পথে তিনি উড়াল সড়কের এক লেন বন্ধ করে রাখতেন তার নিজের সুবিধার জন্য, আর জনগণ ট্রাফিক জ্যাম ভোগ করতেন। তো এই বিষয়টি আলোচিত হয় নানাভাবে, ফলে তাকে ক্লোজ করা হয়। গাজীপুর পুলিশ কমিশনারের পদ হারান তিনি, তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। রিসেন্টলি তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তো এই ছিল গাজীপুরের পুলিশের বড় কর্তা নাজমুল করিম খান। পিএইচডি ডিগ্রিও ছিল তার, ডক্টর নাজমুল করিম খান। আর আজ আমি আপনাদের সঙ্গে যার গল্প শেয়ার করতে যাচ্ছি, আরেকজন পুলিশ কর্মকর্তা। তিনি হলেন গাজীপুরের পুবাইল থানার অফিসার ইনচার্জ বা ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হাসান। তো মোল্লা মোহাম্মদ খালিদ হাসান নাজমুল করিম খানের বিপরীতে একটি চমৎকার কাজ করেছেন, প্রশংসিত হওয়ার মতো কাজ, শ্রদ্ধা পাওয়ার মতো কাজ।
সাধারণত পুলিশ বাহিনীতে এতটা ডেডিকেটেড সদস্য আমরা দেখি না। আছেন হয়তো, তারা সংখ্যায় খুব কম বা আমাদের চোখে পড়েনি। তো এই খালিদ হাসান গতকালই এই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, যেটি আমরা দেখি না সাধারণত পুলিশ বাহিনীতে। তো গতকাল রোববার ছিল 23 নভেম্বর। তো পুবাইলের কুবাদ নামক জায়গায়, পশ্চিম কুবাদ এলাকায় আব্দুর রহমানের তুলার ফ্যাক্টরি, সেখানে আগুন লেগেছিল। তো এক পর্যায়ে সেখানে পুলিশের একটি টিম হাজির হয়, ওসি খালিদ হাসান নিজে উপস্থিত থাকেন। তো সেই তুলার ফ্যাক্টরির আগুন সাধারণত দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনটি খুব ভয়াবহ হয়। তো আগুন দ্রুতই ছড়িয়ে পড়েছিল এবং ভয়াবহভাবে এটি বিরাজ করছিল বা বিস্তার লাভ করছিল। আশেপাশে লোক দাঁড়িয়ে সবাই দেখছিলেন, কেউ এগিয়ে যাচ্ছিলেন না আগুন নেভাবার কাজে বা সাহায্য করবার কাজে। লোকেরা ভয়ও হয়তো পাচ্ছিলেন, কারণ আগুন দাউ দাউ করে জ্বলছিল, কে যাবেন, ঝুঁকি আছে সেখানে, জীবনের ঝুঁকি। তো কেউ যাচ্ছিলেন না, সবাই দেখছিলেন। তো হঠাৎ ওসি খালিদ হাসান ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেই ফ্যাক্টরিতে ঢুকে যান। সেই জ্বলন্ত আগুনের মাঝখান দিয়ে তিনি ঢুকে যান, ঢুকে একটি তুলার বস্তা মাথায় নিয়ে বেরিয়ে আসেন, আসবার চেষ্টা করেন। তো উপস্থিত জনতা যারা সাহস পাচ্ছিলেন না ভেতরে ঢোকার বা আগুন নেভাতে সাহায্য করবার জন্যে, তারা সাহস পান। ওসিকে মাথায় করে তুলার বস্তা নিয়ে আসতে দেখে নিরাপদে উপস্থিত জনতা তখন ভিতরে ঢুকে তারাও সাহায্য করেন। 10 লক্ষ টাকার মতো তুলা সেখান থেকে বের করে আনা হয়, বাকিগুলো হয়তো পুড়ে গিয়েছে বা নিয়ন্ত্রণ করা যায়নি। তো এই যে কাজটি ওসি জনগণের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করলেন, নজির হিসেবে কাজ করলেন, আর তার এই সাহসিকতা ছড়িয়ে পড়ল উপস্থিত জনতার মধ্যে। তারাও এগিয়ে গিয়ে এই তুলা ফ্যাক্টরির মালিককে সাহায্য করলেন, আব্দুর রহমান সাহেবকে, এবং ফ্যাক্টরিটি বেঁচে গেল মোটামুটি, এবং 10 লক্ষ টাকার তুলা রক্ষা করা গেল। আর এই বিষয়টি ভাইরাল হয়েছে, অনেকগুলো পত্রিকায় আজকে এসেছে, সোশ্যাল মিডিয়ায় আছে বিষয়টি, এবং তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। আর আসলে প্রশংসা পাবার মতোই তিনি একটি কাজ করেছেন। তো প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমাদের জীবনের ঝুঁকি ছিল, তাই আমরা ভিতরে ঢুকতে সাহস পাইনি। কিন্তু যখন দেখলাম ওসি সাহেব নিজে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বস্তা নিয়ে বেরিয়ে আসছেন, তখন আমরা সাহস পাই এবং আমরা ভিতরে ঢুকে আগুন নেভাতে সাহায্য করি। তো তারাও মুগ্ধ হয়েছেন। ফায়ার ব্রিগেড এসেছিল পরে 3টি ইউনিট গাজীপুর থেকে, তারাও মেনশন করেছেন যে আমরা আসবার আগেই ওসি সাহেব আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন স্থানীয় লোকজনের সহযোগিতায়। তো বিষয়টি চমৎকার, একটি উচ্চ পর্যায়ের দায়িত্বশীলতার পরিচয় তিনি দিয়েছেন, যেটি আমরা চাই আসলে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে, পাই না, আমরা চাই। তো তিনি সেটি প্রমাণ করলেন যে কারো সদিচ্ছা থাকলে, সাহস থাকলে, আন্তরিকতা থাকলে এবং জনগণের জন্য কাজ করবার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতে কাজ করা যায়, এবং তিনি সেটি করে দেখালেন। কেউ হয়তো ভাবতে পারেন যে বিষয়টি খুব ছোট, এটি কোনো ব্যাপার না, ওসি তো এমন কাজ করতেই পারেন, এটি ওসির কাজের লিস্টে পড়ে না, কাজের লিস্টে যা পড়ে সেই তো তারা করেন না, কিংবা করলেও তাদের দিয়ে করাতে অনেক খড়কুটো পোড়াতে হয়। তাই স্বতঃস্ফূর্তভাবে কারো কারখানায় ঢুকে দাউ দাউ করে আগুন জ্বলছে জীবনের ঝুঁকি নিয়ে কারখানাকে উদ্ধার করা, এইটি লোক দেখানো না, এটি আন্তরিকতা থেকে আসে এমন কাজ। আর সত্যিকার অর্থে তিনি একজন আন্তরিক মানুষ এবং মানুষের জন্য কাজ করবার মানসিকতা আছে, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়। তো তার জন্যে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সশ্রদ্ধ সালাম থাকলো তার জন্য। এবং এরকম সাহসী পুলিশ অফিসার আমাদের আরও অনেক দরকার, অনেক জায়গায় দরকার, পুরো বাংলাদেশে দরকার, প্রতিটি থানায় দরকার। পুলিশের ভাবমূর্তি খালিদ হাসানরা আস্তে আস্তে বদলাবেন আমি বিশ্বাস করি। নাজমুল করিম খানরা টিকতে পারবেন না পুলিশে, কারণ এই নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছে। তারা আর আগের পুলিশ, আগের থানা তারা চান না। এই দেশের মানুষ অনেক স্মার্ট হয়েছেন আগের চাইতে। তারা জানেন আন্তর্জাতিকভাবে পুলিশ কিভাবে কাজ করে, পুলিশের কি ভূমিকা, কি করা উচিত, কি তারা করছেন, কি তারা করছেন না। আগেও মানুষ জানতেন, কিন্তু তখন বলতে পারতেন না, কারণ হাসিনার আমল ছিল, আওয়ামী লীগের আমল ছিল। বললে মানুষের উপর জুলুম নির্যাতন নেমে আসতো, পুলিশ মামলা দিত, মিথ্যে মামলা, নানান রকম হয়রানি হতো। তাই মানুষ মুখ খুলতেন না। কিন্তু এখন আর মানুষ ভয় পান না, এখন মানুষ মুখ খুলছেন, কথা বলছেন, সাহসী হয়ে উঠেছেন। তাই পুলিশ বাহিনীর সদস্যদের বদলাতে হবে। কেউ যদি আওয়ামী আমলেও নিয়োগ হয়ে থাকে তাতে হতেই পারে, সেটি আমি কিছু মনে করছি না বড় ধরনের,
বাট এখন আপনি কি করছেন, এখন তারা কি করছেন, সেটি কিন্তু বড় কথা। তাই রোল পাল্টে ফেললে, পজিটিভ রোল প্লে করলে, জনগণের জন্য কাজ করলে, সেইটি আর কেউ মনে রাখতে যাচ্ছে না। কার কিভাবে নিয়ম, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তাই প্রতিটি সদস্যকে এ থেকে সাহস নিতে হবে, উৎসাহ নিতে হবে, অনুপ্রাণিত হতে হবে এবং এইভাবে জনগণের জন্য কাজ করতে হবে। তবেই পুলিশ বাহিনীর হারানো গৌরব পুনরুদ্ধার করা যাবে এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে প্রতিটি সদস্য আপনারা প্রাউড ফিল করতে পারবেন। যে যেখানে কাজ করে, যেই বিভাগের জন্য, যে বাহিনীর জন্য, প্রাউড ফিল করবার একটি বিষয় আছে। না হলে সেখানে দীর্ঘমেয়াদে কাজ করা যায় না। আর এই কাজ মানে শুধু চাকরি না, যে আমি যাব, নির্দিষ্ট সময় গিয়ে ডিউটি করব, সময় শেষ হলে বাসায় যাব, বিষয়টা এরকম না। আন্তরিকতা থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে আপনার কাজের প্রতি, আপনার বাহিনীর প্রতি, আপনার বিভাগের প্রতি। এটি নিয়ম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন প্রিয় দর্শক।